পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে হেদায়েতে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সূরা বাকারার শুরু থেকে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব সম্পর্কে বললেন, এই কিতাবের মর্যাদা কেমন, এই কিতাব আমাদের জন্য কি জিনিস শিখাবে, কি আমাদেরকে এই কিতাব থেকে শিখতে হবে। প্রথমত তিনি ইরশাদ করেন, লা রাইবা ফীহ, এটা পৃথিবীর কোনো কিতাবের মতন কিতাব না যে ছাপাগত কোনো ভুলের কারণে কোনো ভুল বা লেখকের কোনো তথ্যগত কোনো ভুল, কম্পোজওয়ালার কোনো ভুল, অথবা যিনি আনলেন তার কোনো ভুল। যে কোনো কারণে দুনিয়ার কোনো কিতাব দেখলে মানুষের মাঝে একটা কথা আসে, যদি ব্যতিক্রম কিছু দেখে যে কথাটা ঠিক কিনা, আর যদি বড় কোনো কঠিন কথা শুনে বিশ্বাস করতেও ভয় পায়, এত বড় কথা, এত কঠিন কথা, এটা কি সম্ভব কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা রাইবা ফীহ, পৃথিবীর কোনো কিতাবের মতো কিতাব না, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই, নির্ভুল কিতাব। আমি ঠিক যেভাবে বললাম, আমার জিবরিল আমিন ঠিক সেভাবে নিয়ে আসছেন, আমার নবী ঠিক সেভাবে তোমাদেরকে বলছেন, এর মধ্যে কোনো ভুল নাই। কিতাবের মান বাড়ে লেখক হিসাবে, যে কিতাবটা কার লেখা সেই হিসাবে একটা বই বাজারের মানুষ সেটার মূল্যায়ন করে। রব্বুল আলামিন কোরআনে পাকের দিকে বললেন, লা রাইবা ফী, এটা আমার কিতাব, লা রাইবা ফী, এখানে সন্দেহের কিছু নাই, যা আছে সবটা হক। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানাবে। যারা মুত্তাকি হইতে চায় তাদের জন্য দিশা, তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য পথের সামান। কিভাবে মুত্তাকি হবে এর যাবতীয় শিক্ষা এই কিতাবে আছে। এই কিতাব দ্বারা আল্লাহ পাক 30 পারা কোরআনে যত রকমের কথা বলছেন, সবটা মিলাই তিনি কি বানাইতে চান, সংক্ষেপে এখানে বললেন, মুত্তাকি বানাইতে চাই। 30 পারা কোরআনের হেদায়েত দিয়ে আমাদেরকে তিনি কি বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান। হুদাল লিল মুত্তাকিন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এই কিতাব। আশ্চর্য হইল, না জানার কারণে হোক অথবা যে কোনো কারণে হোক, যদি কেউ তাকওয়ার কথা বলে, কিছু মানুষ পছন্দ করে না, যে আরে তাকওয়া নিয়ে আসে, ওনারা তাকওয়া নিয়ে আসে। ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, আমি 30 পারা কোরআন তাকওয়ার জন্য নাজিল করলাম, মুত্তাকি বানানোর জন্য নাজিল করলাম। কারো যদি এই কথা পছন্দ না হয়, তাহলে তার তাকওয়ার অপছন্দটা তো আল্লাহ পাকের কোরআনের উপরে আসে। দ্বিতীয়ত কারণ হলো, ওই লোক তাকওয়া না বুঝার কারণে এমনটা করে। সে জানে যে তাকওয়া মানে হলো এই জীবনে একটু ভালো খাবার খাওয়া যাবে না, ভালো পোশাক পরা যাবে না, একটু হাসি খুশি করা যাবে না। যেই লোক মুত্তাকি হয়ে যায়, সেই লোক অস্বাভাবিক হয়ে যায়। মুত্তাকি মানুষ মানে অস্বাভাবিক মানুষ, সমাজে চলার মতো না।
এইরকম একটা আতঙ্ক। আমাদের তিরমিজি শরীফের দর্স যখন হয়, আমাদের শেখ উস্তাদে তিরমিজি তিনি বললেন যে এটা মানুষের ওয়াসওয়াসা, এটা মানুষের খামাখা আতঙ্ক, যে মুত্তাকি মানি হাসা যাবে না, মুত্তাকি মানি খাওয়া যাবে না, মুত্তাকি মানি পড়া যাবে না। ভাই তুমি এত ভয় পাও কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুত্তাকি সাহাবায়ে কেরাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুত্তাকি কারা? আর একদম সর্বোচ্চূড়ার মুত্তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে দেখলেই তো হয়। কানা খুলুকুহু আল কোরআন। হযরত আয়েশা বলেন, কোরআন হইল কিছু নীতিমালার নাম, সেটার জীবন্ত উদাহরণ যদি দেখতে চাও, তিনি তো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন চলন্ত কোরআন। কোরআনের গায়ে কতগুলো নীতি নিয়ম লেখা আছে, আর সেটা কিভাবে পালন করতে হবে সেটা দেখার জন্য নবীকে দেখো। হুদাল্লিল মুত্তাকিন, কি বানাইতে চান এর জন্য নবীকে দেখো। হুদাল্লিল মুত্তাকিন কেমন বানাইতে চান এর জন্য সাহাবীদেরকে দেখো। এখানে আবার আরেকটা ভুল, ওই যে বেচারা জানে ভালো খাওয়া যাবে না, ভালো পড়া যাবে না, হাসা যাবে না, কিছু কিছু সাহাবীর কখনো কখনো এইরকম কিছু ঘটনা আছে, ওনার সঙ্গে সেটা আবার মিলে যায়। সাহাবীদের কাপড় ছেঁড়া ছিল, নবীজির জামায় সেলাই করা ছিল, পেটে পাথর বাঁধছেন, সুতরাং সব মিললে তো মিলে যায়। আসলে পেটে পাথর বাঁধা এটা মুত্তাকি হওয়ার জন্য না, কাপড় সেলাই করা ওটা মুত্তাকি হওয়ার জন্য না, এটা হলো বিপদ, মুসিবত। কাপড় সেলাই করলে কেউ মুত্তাকি হয় না, ছেঁড়া কাপড় পরলে মুত্তাকি হয় না, গাল ভার করে রাখলে মুত্তাকি হয় না, একদম এক তরকারি দিয়ে খাইলে মুত্তাকি হয় না। মুত্তাকি হয় আল্লাহ পাকের নাফরমানি বর্জন করলে। আল্লাহ পাকের নাফরমানি বর্জন করলে সে কি হয়? এইবার নাফরমানি বর্জন করে যদি সে ভালো খায়, ভালো পরে, কোনো আপত্তি নাই। খায় না, পরে না, গুনাও ছাড়ে না, গীবতও বাদ দেয় না, কুদৃষ্টিও ছাড়ে না, কারো ব্যাপারে চান্স পাইলে তার ইজ্জত নষ্ট করা থেকেও বিরত থাকে না, কিন্তু নরমাল জামা গায়ে দেয়, নরমাল খায়, আর ভাবতেছে দেখছেন আমরা সাহাবীদের নমুনা, সাধারণ পোশাক, খাই না, পরি না। সাহাবীদের জীবনে যে বিপদগুলো আসছে এইরকম, ওই বিপদগুলো আসছে মক্কি জীবনে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন, যখন ইসলামের শুরু তখন মুসলমানদের অভাব অনটনের মধ্যে ওনারা ছিলেন। যখন হিজরত করলেন, নবীজি মদিনায় আসলেন, মদিনার সাহাবীরা ধনী, মক্কাওয়ালাদেরকে মদিনাওয়ালাদের সঙ্গে যুক্ত করে দিলেন, জেহাদ শুরু হইল, গনিমতের মাল আসা শুরু হইল, আল্লাহ পাক ওই গরিব সাহাবীদেরকে ধনী বানায় দিলেন। এবার কি তারা মুত্তাকি নাই? ধনী হওয়ার পর মুত্তাকি আছে না নাই? তো আমরা না জানি মুত্তাকি মানে গরিব হয়ে থাকা? ভুল তথ্য। মুত্তাকির সঙ্গে সম্পর্ক গরিবের সঙ্গে না, গুনাহের সঙ্গে। তারা যে তাকওয়াওয়ালা ছিলেন, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার যে চরিত্র ছিল সেটা মক্কা শরীফেও ছিল, ধনী হওয়ার পর মদিনা শরীফেও ছিল। তাদের মুত্তাকি নিজের জায়গায় ঠিক, হ্যাঁ বিপদ আসছে সহ্য করছেন, আল্লাহ পাক নেয়ামত দিছেন শুকরিয়া আদায় করছেন। হযরত থানভী বলেন, মুসলমানের জীবন আজব, সর্বা অবস্থায় সে আল্লাহর দিকে আগাইতেই থাকে, উঠতেই থাকে। কেমনে? বলেন যে অবস্থা দুই রকম হয়, হয়তো সুখের হাল নয়তো দুঃখের হাল, আনন্দের হাল না হলে কষ্টের হাল। যে যেভাবে আছে, কেমন আছেন, হয়তো সুখ শান্তিতে আছে অথবা কষ্টে আছে, তো দুই সময়ে আল্লাহর দিকে উঠবে। সুখে থাকলে শুকরিয়া আদায় করবে, দুঃখে থাকলে সবর করবে। শুকরিয়া আদায় করলেও বান্দা আল্লাহর দিকে উড়ে, সবর করলেও বান্দা আল্লাহর দিকেই উঠতে থাকে। আল্লাহর দিকে উড়া ঠিক আছে, কখনো শুকরিয়া আদায় করে, কখনো সবরের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যেমন রমজান মাস আসতেছে, কোন কোন বুজুর্গানি দিন ছিলেন ওনারা খাবার কম খাইতেন, খুব কম। রমজানের দিনে রোজা, রাতে খুব সামান্য একটু, অতি সামান্য, ঠিক আছে, ওনাদের এটা পছন্দ। আবার অনেক অনেক বুজুর্গ ছিলেন, ভাই রোজা তো রাখার যতক্ষণ রাখছি, এখন আল্লাহ পাক খাইতে দিছেন, খাও। খুব খাইতেন, অনেক আইটেম, খাও ভাই, এখন খাওয়ার পারমিশন আছে, খুব খাও। হযরত থানবী বলেন, ভাই যার যেটা পছন্দ লাগে করো, না খায়া থাকতে চাও না খাও, খায়া থাকতে চাও খাও। যারা না খায়া আল্লাহরে পাইতে চাও পাও, আমরা খায়া লয়ে আল্লাহরে পাইতে চাই। তুমি না খায়া আল্লাহরে পাইতে চাও, তোমার ইচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ এত মজার মজার খানা আপনি খাওয়াইলেন, আমরা এভাবে আল্লাহকে খুশি করতে চাই। করো তুমি, তোমার যেটা মন চায়। তো সাহাবাই কেরামের মধ্যে অবস্থা ছিল একটা গরিবীর হাল, তখনও তারা ওই গরিবী দিয়েও আল্লাহরে খুশি করছেন, আবার ধনী বানায় দিছেন, ওই ধন দিয়েও তারা আল্লাহকে খুশি করছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এক মজলিসে নবীজি অনুদান চাইলেন, সাহাবাই কেরামকে বললেন, জিহাদের জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন। ভাই কে আসো এই দিক থেকে? ডান দিকে হযরত উসমান বসা। হযরত উসমান তো ধনী, নামে উসমান গনি, বলে না হযরত উসমান গনি, গনি মানে তো ধনী, গনি মানে কি ধনী। হযরত উসমান গনি, গনি মানে ধনী, এত ধন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে দিলেন, সামনে থেকে ভাই কে? গরিব সাহাবী, কেউ নাই। হযরত উসমান ঘুরে আসলেন, এসে ইয়া রাসূলুল্লাহ এই পাশ থেকে আমি দিব। কি ব্যাপার, তুমি না দিলা? ইয়া রাসূলুল্লাহ তো ওই পাশ থেকে দিছি, এখান থেকে তো দেই নাই। বাম পাশ থেকে কে দিবে? গরিব সাহাবী, এমন উল্লেখযোগ্য কেউ নাই, চুপচাপ উঠা ঘুরে গিয়া বাম পাশে বসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওসমান রেডি। তুমি আবার ইয়া রাসূলুল্লাহ এখানে বসে তো দেই নেই। এতগুলো স্বর্ণ মুদ্রা নবীজির হাতে দান করলেন। নবীজি এক হাত থেকে আরেক হাতে এরকম ঢালতেছিলেন, এক হাত থেকে এরকম ঢালেন আর বলতেছিলেন, ওসমান তুমি তোমার নবীকে খুশি করে দিছো, আল্লাহও খুশি হয়ে গেছেন। তাহলে তারা ধন দ্বারা কি করলেন? আল্লাহকে খুশি করলেন। অনেকেই শুকরিয়া জানে না। নেয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ না, জানতে হবে আল্লাহ পাক আপনাকে কি নেয়ামত দান করছেন। সেই নেয়ামত দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় হলো, সেই নেয়ামত দ্বারা আল্লাহকে খুশি করে ফেলা। যেই নেয়ামত দিছেন, আল্লাহ আপনাকে সন্তান দিছেন, এই সন্তান দিয়ে আমি আল্লাহরে খুশি করব, কি শিখাইলে, কিভাবে চালাইলে আল্লাহ খুশি হবেন, এটা হলো এই নেয়ামতের শুকরিয়া। অর্থ দান করছেন, এই অর্থ দিয়ে, অর্থ একটা নেয়ামত, এর শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ এই অর্থ দিয়ে আল্লাহরে খুশি করে, আল্লাহ আপনি দিছেন, আপনার রাস্তায় দিয়ে দিলাম। কাউকে আল্লাহ ক্ষমতা দিছেন, এই ক্ষমতার শুকরিয়া হলো এই ক্ষমতাকে দিয়ে আল্লাহ পাকের খুশি অর্জন করা। নারায়ণগঞ্জে একজন কাউন্সিলর, বরং কাউন্সিলর না, দলীয় সেক্রেটারি থানার, আমি এক মাহফিল থেকে গেলাম, উনি সেখানের অতিথি, ঘোষণা দিচ্ছেন যে ভাইয়েরা, আমাদের এই ওয়ার্ডে আগামী শনিবার পর্যন্ত যত ধরনের নাচ গান উচ্চস্বরে চলবে, শনিবারের পরে রবিবার থেকে উচ্চস্বরে কোনো গান বাজনা আর হইতে দিব না। কি ক্ষমতা কাজে লাগে নাই? এখন একজন থানা সেক্রেটারি, সরকার দলীয়, উনি যদি বলেন কে গান বাজাবেন, কি করবেন সেটা তার ব্যাপার, উচ্চস্বরে এলাকায় কোনো নাচ গান করবেন, উচ্চস্বরে গান বাজাবেন, এই সুযোগ শনিবারের পরের থেকে আর হবে না। ক্ষমতা ছিল, কাজে লাগাই দিছে। তো যেই নেয়ামত আল্লাহ পাক দান করেন, সেই নেয়ামতকে
না, নিয়ামত আমাদের শুকরিয়া হলো আল্লাহ অনেক দিচ্ছেন, আমার ছেলে মেয়েগুলো অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। কি করছেন? ছেলেকে কানাডা পাঠিয়ে দিছি, আর মেয়েটাকে অস্ট্রেলিয়ায় পড়তে পাঠাইছি। দোয়া করবেন, আল্লাহ পাক অনেক নিয়ামত দান করছেন। হইল না? কার বাড়িতে পাঠাইছেন? কার ঘরে পাঠাইছেন? কোন নিরাপদ পরিবেশে পাঠাইছেন? এই নিয়ামতের মালিক তো আপনি ছিলেন না, এটা তো আমানত, আপনার কাছে আমানত। এই আমানত দিয়ে আল্লাহর খুশি অর্জন করা, এটা ছিল তার শুকরিয়া। এই শুকুরের দেশে, কুকুরের দেশে, মদের দেশে, জিনার দেশে, অশ্লীলতার দেশে, লাগামহীন দেশে আপনি পাঠায়া এই দেশে বসে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার শুকরিয়া হবে না? হইল না শুকরিয়া? আরেকজনকে আল্লাহ পাক ধন দিছেন, এইবার এই ধন কি দিয়ে আরো কবজা করো, গরিবকে আরো মারো, আরো শোষণ করো। আর বলতেছেন আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ অনেক টাকা পয়সা দিছে। খোঁজ নিয়ে জানা গেছে আপনার টাকা পয়সা হওয়ার কারণে এলাকার গরিবরা আরো বিপদে। যেই জিনিস তারা 10 টাকায় কিনতে পারতো, আপনার কারণে এখন সে 20 টাকাও পায় না। যেটা স্বাভাবিক জীবন যাপন ছিল, আপনার একচেটিয়া অর্থের কারণে গরিব মানুষ স্বাভাবিকভাবে বসতেও পারে না, কথাও বলতে পারে না। আর আপনি গরিবকে শোষণ করে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা পয়সা অনেক দিছে। হয় নাই আলহামদুলিল্লাহ? বড় আলহামদুলিল্লাহ ছিল যে আল্লাহ আমাকে ধন দিছেন। তো ঠিক আছে, ও হো, গরিবের দোকান, চা পান করলাম, সব মানুষই তো 5 টাকা দেয়, 5 টাকার চা কেউ কি নাই হইতে পারে না? আচ্ছা বাবা 10 টাকা রাখো। কেউ কি নাই ধনী মানুষ যে ভাই বাজারের সামান এত দাম, কত দাম, সেই বেচারা লাভের আশায় গরিব মানুষ বিক্রি করবে, একটা মুরগি বিক্রি করবে, হাঁস বিক্রি করবে, ডিম বিক্রি করবে, ফল বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, দাম দস্তুর যেটা রেডি হইলো 100 টাকা, চলো ভাই আমি তোমাকে 10 টাকা বেশি করে দিলাম। ইচ্ছা আমার, কেউ যদি চায় নিজের দামের মালের দাম বেশি দেওয়ার পারমিশন আছে না, বেশি দেওয়া সুন্নত, শুধু পারমিশন না, নবীজি বেশি দিতেন। এত টাকা দাম, দাম দস্তুর হয়ে গেছে, দেওয়ার সময় কয়েক টাকা বেশি দিতেন। আমি খুশি হয়ে আপনার মালের দাম একটু বাড়ায় ধরলাম। কোন গরিব থেকে বড় লোক কিনতে গেছে, এইবার গরিব বলে আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই ভাই আসছে, আর কোনো টেনশন নেই। তাহলে বুঝা গেল তুমি ধনের শুকরিয়া শিখছ। গরিব তোমার বাড়িতে থাকবে, আপনি 500 টাকা ভাড়া কম দিয়ে নেন, তাহলে বুঝা গেছে তুমি ধনের শুকরিয়া শিখছ। একজন ব্যবসায়ী তার একজন কর্মচারী যদি বলে যে আমি আমার বসের কাছে 20 বছর চাকরি করি, ওনার মতো মানুষ হয় না। বলেন তো, একজন অধীনস্থ লোক যদি তার বস সম্পর্কে বলে আমি ওনার কাছে 20 বছর, ওনার মতো কোনো মানুষ হয় না, বুঝতে হবে ওই বস তিনি আসলে একজন মানুষ। আবার কত কর্মচারীরা ধুইকে ধুইকে কান্দে, বলে কি বলবো, পেটের কারণে চাকরি করি, শুধু জুলুম, শুধু অত্যাচার। নবীজি শিখাইছেন তোমার কর্মচারী, তোমার অধীনস্থ, তাদের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। কাজ করার পর মাসিক বেতন যেটা পাবে ঘুরতে হয় মালিকের কাছে। মনে হয় যেন এটাও আরেকটা নিয়ম। ভাই সে কাজ করছে, তুমি গিয়ে তাকে টাকা দিবা। ইসলামপুরে আমাদের একজন পীর ভাই আছেন, বড় ব্যবসায়ী। আমি আপনাদেরকে বলছি, কেউ পাওনাদার ওনার অফিসে আসা নিষেধ। কেন? যে ভাই আপনি আমাকে বাকি দিলেন, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করলাম, লাভবান হইলাম, ডাল রুটি খাইলাম, কর্মচারীদেরকে দিলাম, পুঁজি আপনার, পুরা টাকা আপনার, আমি বাকিতে এনে ব্যবসা করলাম, আবার সেই টাকার জন্য আপনি আমার দুয়ারে ঘুরবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমাকে বাকিতে দিলেন আর আমি বড় লোক হইলাম, খাইলাম, ফিরলাম, লাভ করলাম, মূল পুঁজিটা আমি আপনাকে দিব, সেটার জন্য আপনি কিংবা আপনার প্রতিনিধি আমার দুয়ারে আসবেন, আমি যাব আপনার দুয়ারে, আপনি আমার উপকার করছেন। কি ভাইয়েরা, বাদাম তলিওয়ালারা যাওয়া লাগে না? লাগে না? বড় লোক, বড় ব্যবসায়ী কই গেছে? ময়মনসিংহ। কোথায়? কিশোরগঞ্জ। কোথায়? সিলেট। বাদামতলির মহাজন নেমে গেছে। কেন? টাকা দেয়। যাদের কাছে যায়
তারা আবার পাল্টা ধমক দেয়, এমন সময় আসলেন, এসা টাইম নাই, গমল নাই, হয়তো দিল, পাবে 2 লাখ, আচ্ছা আসছেন ভাড়ার পয়সা নিয়ে যান 5,000 টাকা দান করলো। এটা একদিনে এক জায়গা থেকে হয় নাই। আপনি দেওয়ার সময় সেভাবে খেয়াল করেন, আবার উসুলের সময় সেই ভাই আপনিও খেয়াল করেন, তিনি তো আমাকে বাকিতে দিছেন, আমি তারটা দিয়ে খাই লই, তিনি আমার দুয়ারে কেন আসবেন? হাজী সাহেব কানুন করছেন কেউ আমার এখানে আসবেন না, আসতে হবে না, ঠিক সময় মতন তিনি পৌঁছে দেন। যদি না পারেন লোক পাঠান, আমাকে আরো 2 দিন টাইম দিতে হবে। সবাই জানে এই চরিত্রবান মানুষকে 2 দিন টাইম দেওয়া ব্যাপার না, ঠিক আছে। এই সমাজেই তারা থাকেন, এই দেশেই তারা বাস করেন। কেন যেন আমরা আগ্রাসী হয়ে গেছি, যে কোনো ভাবে আরেকজনেরটা আমার কাছে আনা চাই, যে কোনো ভাবে হোক। আর নবীজি চাইতেন যে কোনো ভাবে আমার একজন মুসলমান ভাইকে খুশি করা চাই। 5 টাকা দিয়ে খুশি করা অত সহজ না, কিন্তু চাওয়ালাকে যদি 5 টাকার বিল 10 টাকা দেন অনেক খুশি হয়। 10 টাকা দিয়ে কাউকে খুশি করা অত সহজ না, রিক্সাওয়ালার নির্ধারিত ভাড়ার পর যদি আরো 10 টাকা দেন। 100 টাকা দিয়ে কোনো হুজুরকে খুশি করা অত সহজ না, একজন ফকিরকে যদি 100 টাকার কচকচা একটা নোট দেন। হুজুর তো কত মানুষ আরো কচকচা কত হাদিয়া দেয়, 500 টাকা দেয়, 1000 দেয়, আরো কতগুলো নোট দেয়, কিন্তু ফকির বেচারা, ফকির বেচারি, সে তো 2 টাকা 5 টাকা 10 টাকা পর্যন্তই তার একটা রেঞ্জ। সে যদি দেখে 100 টাকা, আলেমে দ্বীনেরও একটা আত্মা আছে, আপনারও একটা আত্মা আছে, ওই গরিব মানুষের কাছেও একটা আত্মা আছে। সে যদি আল্লাহ বলে উঠে, সে যদি একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, বুঝা গেল আপনি আপনার টাকা দিচ্ছেন, আল্লাহ ওইটার কিছু হক আদায় করছেন। আপনি বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবেন, কয়টা দাওয়াত, যারা নিয়মিত খায় দাওয়াত, কয়টা দাওয়াত আপনি তাদের রুচিতে লাগাই দিবেন? যত আনকমন করবেন, খোঁজ নিয়ে জানা গেছে আপনার চেয়ে আরো বড় লোক আরেকজন আরো ভালো খাওয়াইছে, আরো উন্নত খাওয়াইছে। সেই দাওয়াত আপনি গরিবকে খাওয়ান, অথবা আরো সহজ, শ্রমিক, গরিব মানুষ, কুলি, মজদুর, অথবা যে কোনো শ্রেণীর মানুষ হোটেলে খায়, আপনি তার পাশে বসলেন, তার খাওয়াইলেন, ভাই আর কিছু, অথবা পাশে বসে আপনার খাবারের বিলটা আমি দিয়ে দেই। একজন রিক্সাওয়ালা হোটেলের সামনে, ভাঙ্গা হোটেলের সামনে রিক্সা থামায় খায়, দেখছেন সেই খাবার দৃশ্য কোনো দিন? আপনার আমার পোলাও কুরমা খাওয়ার দৃশ্যের চেয়ে সেই দৃশ্য আরো অন্যরকম। তার যে ক্ষুধা, তার যে আগ্রহ, তার যে আকর্ষণ, তার যে তৃপ্তি, সেটা অন্যরকম। আর আপনি মনে মনে, আল্লাহ আমার আব্বার দুনিয়াতে নাই, আল্লাহ আমার আব্বা থাকলে খাওয়াইতাম, এই 100 টাকার বিল আমি দিলাম, এর সব আমার আব্বারই দিয়ে দেন। আমার দাদা নাই, যার যেটা, আমার মা নাই, কত কিছু। ওই গরিব মানুষকে 100 টাকার বিল খাওয়ার, অথবা গরিবের খাবার বিল 50 টাকা হয়, 60 টাকা হয়, তাহলে বুঝে গেছে আপনি অর্থের শুকরিয়া আদায় করা শিখছেন। আল্লাহ অর্থ দিছে, এইবার ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। কোরআনে পাকে আল্লাহ পাক বলে, তোমাদের ধনের ভিতরে, সম্পদের ভিতরে সাইল যারা, ভিক্ষুক যারা, চায় যারা, তাদের একটা হক আছে। যারা তোমার কাছে চায়, যে চায় তার কিছু টাকা তোমার কাছে আছে, কে বলতেছেন? আল্লাহ। মনে করো না সে তোমারটা চায়, তার কিছু টাকা তোমার কাছে আছে। যিনি দন দিলেন তিনি বলতেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, নির্ধারিত কিছু টাকা কার? লিসসাইল, যে তোমার কাছে চায়। বুঝতে হবে তার কিছু টাকা আমার কাছে আছে। যদি না পারি, পরিস্থিতি হয়, আল্লাহ আবার আমাদের জন্য দয়া করছেন, সুন্দর ভাষায় তাকে বলো, সুন্দর ভাষায় তাকে বলো, মেহেরবানি করে মাফ করেন, দোয়া করি আল্লাহ আপনার হাজত পুরা করে দেন, আল্লাহ করিম। আর পরে ওয়াল মাহরুম, ওটা আরো জটিল। যে ভিক্ষুক, তাকে তো আমি চিনি, সে তো আমার কাছে ধরা দেয়, আমি তাকে দিলেই হয়,
কিন্তু দ্বিতীয় শ্রেণী যেটা আল্লাহ পাক বললেন ওয়াল মাহরুম, আরেকটা শ্রেণী আছে বঞ্চিত শ্রেণী, সে তোমার কাছে আসবে না, তোমার তার কাছে যাইতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাক বললেন তোমার কাছে যেই ধন, এই ধনের কিছু অংশ আছে গরিব মিসকিনের, যারা তোমার কাছে চাইতে আসবে তার, আর কিছু অংশ আছে যারা চাইতে আসবে না তাদের। এবার দ্বিতীয় গ্রুপকে তুমি খুঁজে বের করতে হবে। জটিলতা আছে না এখানে? ফকির তো বের করা যায়, মাহরুম কে আবার, বঞ্চিত কে আবার। এইবার খোঁজো আমার কর্মচারী, আমার আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, আমার ঘরের পাশের ঘর, আমার বাড়ির পাশের ঘর, আমার এই বাড়ি, কেউ না খায় তো নাই। অনেকেই মনে করে ভিক্ষা দেওয়া ইচ্ছা আমার ইচ্ছা। যদি কোনো বিবস্ত্র মানুষ, কোনো সামর্থ্যবান মানুষ দেখেন যে এই লোকের পরনে ফরজ পরিমাণ কাপড় নাই, আর আপনার এই পরিমাণ ধন আছে যে আপনি সেটা দিতে পারেন, আপনি ধনী মানুষ, আপনার জন্য দেওয়া মুস্তাহাব না, ফরজ, দিতেই হবে আপনাকে। কারণ যে আপনার ধনের ভিতরে ওই লোকের একটা হক আছে। যদি এই বুঝ আসে ধনীদের, তাহলে বুঝতে হবে হ্যাঁ, তাহলে আল্লাহ পাক হক দিছেন, নিয়ামত দিছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করাও তিনি শিখছেন। এখন তো হলো জুলুমের পৃথিবী, অত্যাচারের পৃথিবী, যে কোনো ভাবে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক কত সুন্দর। তিনি একজন ইহুদি থেকে বাকিতে খরিদ করছেন। ইহুদির থেকে কেন কিনলেন? মুসলমান ছিল না? একটা প্রশ্ন আসে না? মুসলমান থেকে খরিদ করলে যে মুসলমানরা কান্না শুরু করবে যে আমাদের নবী এত বড় বিপদে, এটা যে প্রচার হয়ে যাবে, যাতে মুসলমানরা টের না পায়, সাহাবীরা যাতে বুঝতে না পারে নবী অভাবে আছেন। লেনদেন করলেন ইহুদির সঙ্গে, ভাই বেচা কিনা কেউ জানবে না। সাহাবীরা যদি জানে নবীজির কাছে খরিদ করার মতন টাকা নাই, তো সাহাবীরা কান্নাকাটি শুরু করবে, সহ্য করতে পারবে না। এই জন্য গোপনে গিয়ে ইহুদির সঙ্গে তিনি লেনদেন করছেন। আবার ইহুদি নির্ধারিত সময়ের আগে, যেই দিন দেওয়ার কথা তার আগে আইসা ধমকা ধমকি শুরু, টাকা দাও। সাহাবায়ে কেরাম তো লজ্জিত। নবীজি বললেন তোমার টাকা তো ভাই তুমি আমাকে বাকি দিছো, তোমার হক আছে। সাহাবায়ে কেরাম বললেন তুমি কবে দেওয়ার কথা? বললো হ্যাঁ দেওয়ার কথা আরো পরে, তো আগে চাও। আমাদের সমাজে যদি বলে যে আমি 10 দিনের জন্য বাকি নিলাম, মালিক 10 দিনের আগে যাইতে পারবে তার কাছে? পারবেই না। ভাই আপনারা 10 দিনের জন্য দিলেন, আবার কিসের কথা? বাকি দিছেন না 10 দিন, তো 10 দিন আগে কেন আসলেন? নবীজি বললেন শুনো, এই ওয়াদা না। যার মাল যে বাকি দেয়, যত দিন মেয়াদের জন্য দেয়, তার আগে চাওয়ার অধিকার ইসলাম তাকে দিছে, সে চাইতে পারে। যিনি বাকিটি নিয়ে গেছেন, আপনি বেঁচে যান নাই, যে 10 দিনের আগে তিনি আর আসতে পারবেন না, তিনি যদি চান একদিন পরেও যাইতে পারবেন যে ভাই 10 দিনের জন্য দিছিলাম, আমার তো টাকাটা প্রয়োজন। এই কথা বলার অধিকার ইসলাম দিছেন। নবীজি সাহাবীদেরকে নিবৃত করলেন আর বললেন যে হ্যাঁ আমি তোমার টাকা এক্ষুনি খুব দ্রুতই পরিশোধ করতেছি। আর এক ইহুদির সঙ্গে তো অন্যরকম মামলা, নবীজি পরিশোধ করছেন, সে আয়েশা বলে করেন নাই। সাহাবায়ে কেরাম তাকে আছেন, ওই লোক বলে আপনি পরিশোধ করছেন, সাক্ষী কে? এক সাহাবী বলে আমি সাক্ষী। মানে নবীজি বললেন তুমি আবার সাক্ষী কেমনে? সাক্ষী তো হয় লেনদেন করার সময় যদি সামনে থাকে, তুমি তো ছিলা না, আমি যে তার টাকা পরিশোধ করছি তুমি তো ছিলা না, তুমি কিভাবে সাক্ষী দাও? সেই সাহাবী বললেন চোখে দেখে উপস্থিত থাকলে সেই কথাটা সে মনে প্রাণে বিশ্বাস করে নিশ্চিত, এই জন্যই তো সে। আমি চোখে না দেখেও আপনি যেহেতু বলতেছেন আপনি পরিশোধ করছেন, আমি নিশ্চিত আপনি পরিশোধ করছেন, আমি সাক্ষী দিলাম। আমার দেখা লাগবে না, আমার নবীজি বলছেন এটাই সাক্ষী। আল্লাহ! ওই সাহাবীর নাম খুজাইমা
বলে পাগল তো কঠিন মোহাব্বতওয়ালা। হযরত খুজাইমার জন্য নবীজি দোয়া করলেন, মান শাহিদা লাহু খুজাইমা, যার জন্য খুজাইমা সাক্ষী দিবে ফাহুয়া হাসবুহ, সব জায়গায় সাক্ষী দুইজন লাগে। আমার খুজাইমা যদি কোনো আদালতে দাঁড়ায় একা সাক্ষী দেয়, সে একাই দুইজন, তার দুইজন লাগবে না। তার ঈমান কত, ইয়াকিন কত। আমার ভাইয়েরা, আমরা না বাকি দিতে জানি, না বাকি নিতে জানি, না আমরা মালিক হইতে জানি, না আমরা কর্মচারী হইতে জানি, না আমরা ধনী হইতে জানি, না আমরা গরিব হয়ে জীবন কাটাইতে জানি। আমরা হয়ে গেছি পৃথিবীর মানুষের মতো একজন মানুষ। আমরা তো পৃথিবীর মানুষের মতো মানুষ না, আমরা তো মুসলমান। আমরা পৃথিবীর অন্য মানুষের মতো মানুষ না, আমরা একজন মুসলমান। পাওয়ারে পাওয়ার কি, হ্যাঁ আমি মুসলমান। মুসলমান না আর কি, ওয়াদা করছে পাবেন। মুসলমান না তো সামনে থাকার দরকার কি, ওজন ঠিক দিবে। মুসলমান না আমানতদার, আপনি সামনে থাকলে ভালোটা নিবেন, আপনি না থাকলে উনি ভালোটা বেছে দিবেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কর্মচারীকে পাঠাইলেন, যাও একটা ঘোড়া খরিদ করে নিয়ে আসো 300 দিরহামের ভিতরে। ঘোড়া আসলো, ঘোড়ার মালিকও সাথে আসলো। হযরত জারীর বললেন ঘোড়ার মালিককে, আপনার ঘোড়া 400 টাকা পাবেন, ঠিক আছে? সেই লোক তো অবাক, আমি 300তেই রাজি, আবার 400 দিবেন, আরো ভালো। একটু পরে তিনি বললেন, না 500 দিরহাম নিয়েন। আজীব ব্যাপার, দাম দস্তুর হওয়ার পর বেশি দিবে, তাও এরকম শত শত। 300 টাকায় যেটা ক্রয় করা হয়ে গেছে বাজার থেকে, মালিককে তিনি একে একে বাড়তে বাড়তে 800 পর্যন্ত বললেন। 800 বলার পর এইবার তিনি রিয়াল দিলেন বা দিরহাম দিলেন, ঘোড়া খরিদ করলেন। ওই বেচারা চলে গেল। পাশের লোকেরা বলল, হুজুর এ তো 300 দিরহামেই তিনি রাজি ছিলেন, আপনি এত বাড়াইলেন কেন? তিনি বললেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করি নবীজির হাতে, আমাকে কালেমার সাথে সাথে আমাকে নবীজি আরেকটা ওয়াদা করেছে, ওয়ান নুসহু লিকুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করবা তো? আমি বলছিলাম, জি, আজীবন মুসলমানের কল্যাণ কামনা করব। আজকে 300 টাকা দিয়ে এই ঘোড়াটা আমি খরিদ করতে পারি, কিন্তু দেখি ঘোড়ার মালিকের কল্যাণ কামনা হয় না। উনি গর্ব করে বলতে পারবেন না আমি ঘোড়াটা ভালো দামে বিক্রি করছি, বলবেন ভাই ঠেকা টাকা দরকার, বিক্রি করে দিছি। ওনার কল্যাণ কামনা হইল না, এই জন্য আমি 400 বললাম। দেখলাম যে না, ঘোড়ার বাজার মূল্য আরো বেশি, অথবা এই 400তেও মালিক খুশি হবে না। 500 বললাম, 600 বললাম, 700 বললাম, 800 বলার পর আমার মনে আসলো, না এইবার বেচারা বাড়িতে বড় খুশি নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ একটা ঘোড়া আজকে বিক্রি করে অনেক লাভবান হয়েছি। ওই খুশির জন্য আমি ঘোড়ার মূল্য 800 বানিয়ে দিছি। ইদখালুস সুরুর ফি কলবিল মুমিন ইবাদাহ, কোন মুমিনের অন্তরে একটু খুশি দেওয়া, কোন মুমিনকে খুশ করতে পারা ইবাদত। কোন মুমিনকে খুশ করতে পারা ইবাদত। ভাই কেমনে খুশি করা যায়? বেচারা খুশি হয়ে গেছেন, আরে এমন এক লোকের সঙ্গেই ব্যবসা করলাম। ধূপ খোলার একজন দোকানদার, ওনার থেকে আমাদের শায়েখ ঢালকানগরের হযরত বাসার বাজার করতেন। বাসার বাজার শেষে আমার ডিউটিতে আসলো, আমি করতাম। ব্যবসায়ী তো ব্যবসায়ী, বাকিতেও নিতেন, আমিও নিতাম হযরতের বাসার জন্য। দোকানদার একদিন বললেন যে হুজুর আমাদের দোকানে মাঝে মাঝে আসেন, ওনাকে দেখে লেনদেন দেখে এই আচার আচরণ দেখে আমরা আমাদের ফ্যামিলি সবাই দিনদার হয়ে গেছি। বললাম কি ওয়াজ করেন এসে? না কিচ্ছু করেন না, উনি আসেন মাঝে মাঝে, লেনদেন করেন, কি স্বচ্ছ, কেমন কথাবার্তা, কেমন আচরণ। বলে উনি আসতে যাইতে জানি না, কেমনে কেমনে জানি, আমি এই লেবাসের ছিলাম না, আমি দাড়িওয়ালা,
পায়জামা পাঞ্জাবিওয়ালা হইলাম, আমার ঘরের মানুষরা পর্দা করে, আমাদের ফ্যামিলি সবাই নামাজি হয়ে গেছে। এই হুজুর আমাদের দোকান থেকে সদাই করতেন, এই ওনার আসা যাওয়া যাতায়াতের বরকতে আমরা মুসলমান হয়ে গেছি। আর আমাদের সঙ্গে আচরণ করে মুসলমানদের ঈমান যায় যে আল্লাহ মুসলমান দেখে, দাড়িওয়ালা দেখে বিশ্বাস করছিলাম, বয়স্ক দেখে বিশ্বাস করছিলাম, হাজী সাহেব মনে করে গেছিলাম। এই জন্য হযরতওয়ালা করাচি বলেন, যদি দেখো একটা সিংহ তার পিঠের উপরে একটা শিয়াল বসা, আজব ব্যাপার, সিংহের পিঠে শিয়াল, এটা তো হইতেই পারে না। সিংহের পিঠে কি শিয়াল থাকতে পারে? সবাই অবাক, সিংহের পিঠে শিয়াল, কেমন কথা। ও হো, একজনের সাহস করে কাছে গিয়ে ওই সিংহের চামড়াটা একটু টান দিয়ে দেখে ওটার ভিতরে ছাগল একটা, ছাগলের গায়ে সিংহের চামড়া পরাই দিছে। পরানোর কারণে বাহির থেকে কিসের মতো মনে হয়? সিংহ। ওরে বাবা, সিংহের চেহারা, সিংহের বডি, সিংহের চামড়া, আসলে সিংহের ভিতরে কি? ছাগল। সিংহের পিঠে শিয়াল উঠতে পারে না, ছাগলের পিঠে ঠিক আছে। হযরতওয়ালা করাচি বলেন, যারে দেখলে মনে হয় হাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, ওরে বাবা রে, কিন্তু আচার আচরণ দেখলে মনে হয় ওনার পিঠের উপরে নফস শিয়াল বসে আছে। লোকটাকে দেখলে মনে হয় একদম ফ্রেশ, কিন্তু আচার আচরণ লেনদেনে মনে হয় না তো যেমন দেখা যায় তেমন না, নফস কিংবা শয়তানের শিয়াল ওনার কাঁধের উপর সোয়ার। তাহলে হযরত আল্লাহ বলেন, বুঝতে হবে উপরে যে কভার, ভিতরে কিন্তু ওই জিনিস নাই, ভিতরে ছাগলের মতো কিছু একটা আছে। অর্থাৎ উপরে যে দিন, ওই দিন ভিতরে নাই, ভিতরে বদ্দিনই, যার কারণে তার পিঠের উপরে শয়তানি, ধোঁকাবাজি, ওয়াদা খেলাফি, প্রতারণা, একদম নিশ্চিত আগামীকালকে টাকা দিবে না, শুধু লোকটাকে সামনে থেকে সরানোর জন্য যান, আগামীকাল নিয়েন। অথচ যখন বলে তখনও নিশ্চিত কালকে দিবে না। এমন না যে আগামীকাল দেওয়ার নিয়তে বলছিলেন, দিতে পারেন নাই, সেটার বিধান ভিন্ন। নবীজি বলেন, কেউ যদি ঋণ করে 100 ভাগ পরিশোধ করার নিয়তে আর যদি দোয়া করতে থাকে, আল্লাহ পাক ওই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। আর উদ্দেশ্যই দিবে না, তাহলে খবর আছে, তার আগের উদ্দেশ্যই। এই জন্য আমার ভাই, মুত্তাকি মানি এইরকম কিছু না যে না একদম খাড়ায়া থাকতে হবে। মুত্তাকি মানি হলো যেই ব্যক্তি গুনাহ করে না, যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে না, যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কাজ করে না, এর সঙ্গে যদি আল্লাহ তাকে ধন দেন, দৌলত দেন, বাড়ি দেন, গাড়ি দেন, সহায় সম্পত্তি অনেক দেন, খোঁজ নিয়ে জানা গেল এই লোকটা কিন্তু গুনাহ করে না, আল্লাহর কসম সে মুত্তাকি। যেমন হযরত উসমান ধন ছিল বলেই তো দান করছেন, কিন্তু হযরত উসমান তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। মুত্তাকি মানে কি? আবার মুত্তাকিদের সর্দার হয়ে গেছেন। এত ধনী সাহাবী মুত্তাকি হয়ে গেলেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার শ্রেষ্ঠ কাপড় ব্যবসায়ী ছিলেন। মুত্তাকি হওয়ার জন্য ব্যবসা ছাড়া লাগে না। একজন মহিলা আসছেন, কাপড় দাম দস্তুর করতেছেন, বললেন এই কাপড়টা আপনার কেনা যা পড়ছে তা দিবেন? আচ্ছা ঠিক আছে দিব। কতটুক লাগবে? এতটুক নেন। কত টাকা? টাকা লাগবে না। কেন? আমি এই থান কিনতে আমার যত টাকা পড়ছে, বাকি অংশ বিক্রি করলে আমার পুঁজি উঠে গেছে, এই অংশটা কিনতে আমার টাকা লাগে নাই। পুরা বান্ডিল কিনতে যা কিছু অংশ বিক্রি করলে আমার সেই টাকা উঠে গেছে। আপনি তো বলছিলেন যা দিয়া কিনছি, সুতরাং এইটুকুন কিনতে আমার টাকা লাগে নাই, পুঁজি উঠে গেছে, এটা পাইছিও ফাও, আর যেহেতু ওয়াদা যেভাবে কিনছি এভাবেই দিব, এইটুকুন তো আমি কিনতে পয়সা লাগে নাই, ওয়াদা অনুযায়ী আপনি পয়সা ছাড়া নিয়ে যান। এটা জরুরি না? কেউ যদি গজে গজে হিসাব করে যে এইটুকুন কিনতে কেনা কতটুকু পড়ছে, ওইভাবেও সে পারবে। যদি পুরা কাপড়ের মধ্যে যে পার গজ কত পড়ছে ওটারও তো একটা কিনা দাম আছে, কেউ যদি সেটা দেয় তাও হয়ে যাবে। কিন্তু উনি আরো আগে গেলেন,
আরো আগাইলেন যে আরে এইটুকুন তো আমার লাভের টুক, কিনা দাম তো উঠে গেছে, নেন। ওনারাও ব্যবসায়ী ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, সকলেই জানতো। 40 জন বিশ্বের সেরা আলেমের পারিবারিক সমস্ত খরচ ইমাম আজম বহন করেন। বিশ্বের সেরা আলেমদের 40 জনের ওনার ফেকা টিম, এই যে উনি মাসআলা মাসাইল বের করছেন, ওই টিমের সদস্য। কেমন যে হুজুররা সবর করে থাকেন না, ডাইল খাওয়ান, রুটি খাওয়ান, হুজুর মানুষ টাকা পয়সা দিয়ে কি করবেন, এরকম। ওই যুগের এক একজন মন্ত্রী যেরকম চলে এরকম চালাইতেন, যে ভাইয়া আলেমী দিনের মতন চলবে। বাদশাহ তৈমুর লংয়ের কাছে এক বুজুর্গ গেছেন, বাদশার পা একটু ভাঙ্গা ছিল, ভাঁজ করে বসতে পারে না, পা একটু সামনের দিক সোজা করে বসতে হয়। হুজুর সামনে আসছেন, এখন কেউ এসে দেখলেই তো দেখবে একজন আলিমি দ্বীনের দিকে বাদশা পা লাগছে আর হুজুর পায়ের কাছে বসে আছে, দেখতে খারাপ দেখা যায় না? হুজুরও পা একটা বাদশার দিক ছড়াই দিছেন, জরুরি কোনো কাজে আসছেন। বাদশা জিজ্ঞেস করলো, হুজুর আপনার আবার পায়ে কবে থেকে এটা সমস্যা হইল? জিজ্ঞেস করছে, আপনি আবার পা ছড়ানো শুরু করছেন কবে থেকে? বললেন, যেদিন থেকে তোমাদের পকেট থেকে নজর উঠে নিছি ওই দিন থেকে তোমাদের দিকে পা দেয়া শিখে গেছি। কোন মানুষ আসবে আইসা দেখবে কোন আলেমের দিকে তুমি পা দিয়ে রাখছো, এই দৃশ্য সুন্দর না, তোমার ওজর থাকতে পারে। আমি কয়জনের কাছে বলবো ওজর? পা একটা এদিকে ছড়ানো আর একটা তোমার দিক ছড়ানো। কেউ যাতে আসলে মনে করবে না মোল্লা তোষামুদি মোল্লা না, তেলানি মোল্লা না, তোষামুদ করতে আসে নাই, এটা যাতে কেউ মনে না করে। এই জন্য পা একটা তোমার দিকে দিয়ে বসলাম। ভাইয়া আলিম তো আলিম, একদম মন্ত্রীদের মতন খরচ, ইজ্জতের সঙ্গে। দেওবন্দের প্রায় 60 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবীর খলিফা, দেওবন্দের থেকে জামার কাপড় কিনতে যাইতেন, মার্কেটের সামনে গাড়ি থামাইতেন, মার্কেটে ঢুকতেন না। লোক যেত দেওবন্দের হযরত হাকিমুল ইসলাম আসছেন আজকে কাপড় কিনতে, কার কাছে কি দামি কাপড় আছে নিয়ে আসো। সব দোকানদাররা কাপড়, যার কাছে যেটা ভালো, হযরতের গাড়ির সামনে না, হয় নাই, পছন্দ হয় নাই। হযরতকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি? বললেন, ভাই আল্লাহ পাক যদি ইজ্জত দেন, এটা আমার ইজ্জত না, এটা ইসলামের ইজ্জত, ইসলামের সম্মান, এটা আমার জন্য না। এই জন্য একজন আলেম তাকে ইজ্জত করা, এটা শুধু তাকে না, এটা ইসলামকে ইজ্জত করা, ইসলামকে সম্মান করা। ওনার ইন্তেকাল হয়ে গেছে ইমাম আবু হানিফার। পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে কান্নার রোল, গরিবদের কান্না। তোমরা চিনো হুজুরকে? মানে তোমরা কিভাবে চিনো? আরে আমাদের ঘরের রুটি চাউল তো উনি পৌঁছাইতেন, রাতের আধারে লোক মারফতে আমাদের ঘরের সব বাজার তিনি পৌঁছাই দিতেন, আমাদের চিকিৎসা তিনি দিতেন, আমাদের ঈদের সময় পোশাক খরচ তিনি পাঠাইতেন, আমাদের মাসিক ভাতা দিতেন। এখন আমাদেরকে কে দিবে? আল্লাহ। সবাই জানতো 40 জন আলেমের জন্য খরচ করে অজানা কত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন। কি ভাইরা, গরিব মানুষ ছিলেন ইমামে আজম না ধনী ছিলেন? ধনকে কি কাজে লাগাইছেন? ধন কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় সেটা শিখছেন। আমাদের ধন হইল শুধু জমাও, শুধু জমাও, শুধু স্তূপ করো, আরো স্তূপ করো, আরো স্তূপ করো। কোথাও মসজিদ মাদ্রাসা যদি 5 টাকা দেওয়ার ওয়াদা করে ফেলে, এর জন্য জুতা ক্ষয় করতে হবে, আমার দরবারে আসতে হবে। আস্তে 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 ঠিক আছে 6 মাস পরে 2 টাকা নিয়েন। এই ধন চিরকালের না, ধন থাকবে পৃথিবীতে, আমি থাকবো না, এটা বোঝা উচিত। লিসাইলি ওয়াল মাহরুম, যে আমার এলাকা মাহরুম কারা, কত গরিব কোটিপতিদের কাছে থাকে, গরিবের ঘর নাই, বেচারার ঘর নাই থাকার। বাচ্চা কাচ্চা বড় হইছে, একটা রুম কিংবা 2টা রুম নিয়ে থাকে, উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে থাকা কষ্ট। একদম দেশের বাড়িতে কোনো ব্যবস্থা নাই, পানি পান করার চাপ কল নাই মিয়া,
অথচ থাকে বড় লোকের আখড়ার ভিতরে। কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না, বাবা তোমার কি থাকার ঘর আছে, আমি কয়টা টিন দেই, এটা ঘর বানায় নাও, কয়েকটা ইটা বালু সিমেন্ট কিনে দেই, অথবা এই কটা টাকা দেই, কোন রকম একটু গাঁথনি উঠাও, অট্টালিকা উঠান লাগবে না, এটা গাঁথনি দিয়ে ঘেরাও দাও, ওর ভিতরে থাকো। হাক্কুম লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ পাক বলেন বঞ্চিত যারা চুপ করে থাকে তাদেরকে খুশ করা, তাদের অভাবটা বুঝা, তাদের অভাব অনুযায়ী সাধ্য অনুযায়ী তাদেরকে অর্থ দেওয়া। সেই অর্থ তোমার, হে ধনী, তোমার অর্থের মধ্যে আমি আল্লাহ লুক্কায়িত রেখেছি। আমার ভাই, কোরআন আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি হওয়া শুধু মসজিদে হয় না, শুধু মাদ্রাসায় জিকিরে হয় না, মুত্তাকি জীবনের পরতে পরতে হওয়া লাগে, পাটে পাটে হওয়া লাগে, আয়ে ব্যয়ে খরচে আনন্দে ফুর্তিতে সব জায়গায় আমার আপনার একটা কথা থাকা চাই, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট না হন, আমার আল্লাহ আমার উপর নারাজ না হন। ও রাজি হ্যায় মুঝসে, খফা তো নেহি হ্যায়, ये खतरा मेरे दिल से कब दूर होगा। আল্লাহ আমাদেরকে সেই রকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আজকে রাতে শবে বরাত, খুব বন্দিগির রাত, আল্লাহ পাকের কাছে খুব চাওয়ার রাত, এবং আগামীকাল রোজা রাখা মুস্তাহাব। আজকে রাতে বন্দিগি করা এবং দিনের বেলায় রোজা রাখা। আল্লাহ আমাদেরকে সব রুসুমাত থেকে, সব কুপ্রথা থেকে মুক্ত হয়ে সুন্নত মোতাবেক ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।